Noor, Honorable Pro Vice Chancellor, UBT, who could not present in this event for his busy schedule. Another special guest, Professor Dr. Ali Ahmed, Dean, Faculty of Engineering and Applied Science, UBT. The season chair of the ceremony, Professor Dr. M.D. Anwar Hussain, Sir, Chairman Department of Tripoli, POBT. Also, I want to welcome honorable faculties and all the associates of the Department of Tripoli, POBT, to the event. At this part of the event, I would like to invite Sharif, Lab Assistant, Department of Tripoli, POBT, to read from the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Noon wal qalami wa ma yasturun. Ma anta bi ni'mati rabbika bimajnun. وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ بِأَيِّكُمُ الْمَفْتُونُ إِنَّ رَبَّكَ هُوَ أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم. السلام عليكم ورحمة الله وبركاته. Thank you, Sharif Bhai. Now I would like to invite Dr. A.K.M. Alamgir Sir, Associate Professor, Department of Tripoli, POBT, on the stage to deliver the welcome speech. আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের প্রোগ্রামের ফিজিক্স অলিম্পিয়াড প্রাইজ গিভিং সেরেমনি, অ্যাট দ্য সেম টাইম মিনি প্রজেক্ট কম্পিটিশন প্রাইজ গিভিং সেরেমনি। উপস্থিত শ্রদ্ধেয় আজকের প্রোগ্রামের সভাপতি, চিফ গেস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ফয়াজ খান, ভাইস চ্যান্সেলর বিউবিটি, সম্মানিত অতিথি প্রফেসর এমডি আবু সালেহ, অ্যাডভাইজার বিউবিটি, উনি আসতে পারেন নাই। স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর এমডি আলী নূর, উনি আসতে পারেন নাই। স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর আলী আহমেদ, উনি আমাদের সামনে রয়েছে, এবং ট্রিপলি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এমডি আনোয়ার হোসেন, উনি আমাদের সামনে আছেন। উপস্থিত আজকের প্রোগ্রামের উইনার্স, পার্টিসিপেন্টস এবং ফ্যাকাল্টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। তো আজকে মার্চ মাস, আমরা জানি যে স্বাধীনতার মাস। স্বাধীনতা
শুরু হয়েছিল আজকে 25শে মার্চ থেকে শুরু আসলে। তো সেটা ছিল একটা সংগ্রামের শুরু। তো এই সংগ্রামের জন্য যারা আত্মনিয়োগ করেছেন, যারা জীবন দিয়েছেন এবং আমাদের দেশের জন্য যারা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা এবং আত্মা মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। তো আমাদের স্বাধীনতা সংগ্রামে যেটা হয়, যারা জীবন দিয়েছেন, বলতে গেলে একটা ফুলের পাপড়ি যেমন ঝরে যায়, তো ঝরে যেতে পারে, কিন্তু পড়ে থাকে কিন্তু কলি। সেই কলিটা কিন্তু আস্তে আস্তে বড় হয়। তো পাপড়িটা পড়ে গেলেও কলিকে কিন্তু বিভিন্ন ধরনের সংগ্রামের মাধ্যমে জীবনটাকে ঘুরে নিয়ে একটা চূড়ান্ত ফলাফলের দিকে, গন্তব্যের দিকে যেতে হয়। তো আজকে আমরা যারা এখানে এক্সিস্ট করি আমাদের দেশে, তারা কিন্তু আমরা সেই কলির মতো। তো আমাদের সামনের যে চ্যালেঞ্জ, একটা জীবনের যে বড় একটা স্প্যান, এটাকে ঠিকমতো মেনটেন করে একটা টার্গেটের দিকে ধাবিত হওয়ার জন্য যে একটা সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু আমাদেরকেই শুরু করতে হয়। তো জীবনের যে সংগ্রামটা, সেটার জন্য কিন্তু একটা প্ল্যান থাকতে হয়, একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হয়, ম্যানেজমেন্টের বিষয় থাকে। তো ম্যানেজমেন্টের জন্য আমাদের কি করতে হয়? অনেক কিছু প্ল্যানিং এর বিষয় থাকে, এরপর অনেক চিন্তা ভাবনা থাকে, যাচাই বাছাইয়ের বিষয় থাকে। তো সেটার জন্য আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা, স্কিল, এগুলো গঠনের জন্য আমাদের ট্রেনিং নিতে হয়। তো আমাদের যে ফিজিক্স অলিম্পিয়াড, তো এটা মূলত তারই কিন্তু ধারাবাহিকতার একটা অংশ। তার কারণটা হচ্ছে যে আমাদের জীবনকে যদি আমরা গড়তে চাই, সমাজকে যদি আমরা গড়তে চাই, এবং আমরা নিজেদের পক্ষ থেকে যার যার অবস্থান থেকে যদি অবদান রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে শুধু নিজেদের দিকে চালিত করলে হবে না, পুরা সমাজটার দিকে চালিত করতে হবে। তো এই জন্য আমাদের বিজ্ঞান মনস্ক হওয়া দরকার, যেখানে আমাদের জাস্টিফিকেশন বা যাচাই বাছাই এগুলো করার জন্য একটা শক্তি, অনুপ্রেরণা এবং স্কিল কিন্তু যোগান দেয়। তো বিজ্ঞানের যে বিষয়টা, এটার মূল ভিত্তি হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। তো ফিজিক্সের প্রতি স্বাভাবিকভাবে এই জন্য মানুষের আকর্ষণটা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু বেশি। তো আসলে একটা লোভ থেকে কিন্তু আমরা কোনো কিছুর দিকে ধাবিত হয়, এটাকে বলা হয় মোটিভেশন। তো এখানে যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্ররা যারা অংশ নিয়েছে, তারা কিন্তু আসলে সেই লোভ থেকেই, মোটিভেশন থেকেই, যে কোথাও যদি ফিজিক্স বিষয়ে কোনো সায়েন্স হয়, সায়েন্স ফেয়ার হয় বা কম্পিটিশন হয়, তাহলে কিন্তু তারা কিন্তু সেখানে যাবেই। এই করোনার যে একটা করাল গ্রাস, এটাকে কিন্তু আমরা উপেক্ষা করি আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই। তো এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। তো বিজ্ঞানের প্রতি এবং বিশেষ করে ফিজিক্সের প্রতি অনুপ্রাণিত হয়ে আমরা যে সংগ্রাম করছি, জীবনকে গড়ে তুলছি আমরা, এটার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা সারাটা জীবন নিজের জন্য এবং সমাজের জন্য অবদান রাখবো। তো এটার জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে, সামাজিক, পারিবারিক, সোশ্যাল, রাষ্ট্রীয়, সব ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের বিষয়টা থাকে। আমার নিজস্ব জীবনকে যদি আমি সাফল্যমণ্ডিত করতে চাই, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট নিজেকে কিন্তু দায়িত্বটা নিতে হবে। তো এটা শুরু হয় মূলত ছোটবেলা থেকেই। তো এটার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। তো আমরা ট্রিপলিতে আমরা কিন্তু সেই দিকটার দিকে কিন্তু নজর দিয়েছি। আমরা মিনি প্রজেক্টের জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যে মিনি প্রজেক্টটা আসলে কি? মিনি প্রজেক্টটা কিছুই না, একটা শিক্ষা, আমরা যদি উচ্চ শিক্ষা নিতে চাই, তো উচ্চ শিক্ষা যারা নেয় তাদের দায়িত্ব থাকে বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করা। সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, বিজনেস হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো প্রজেক্ট, বা সামাজিকও হতে পারে। তো এর জন্য ছোট ছোট মিনি প্রজেক্ট যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে বড় বড় কাজগুলো আমরা কিন্তু সফলভাবে করতে পারবো। তো প্রজেক্টটা আসলে কি? প্রজেক্টটা হচ্ছে যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকে, একটা টার্গেটটাকে ইমপ্লিমেন্ট করা। তো সেটা ইমপ্লিমেন্ট করলেই কিন্তু চলে না। সেটার জন্য যেটা করতে হয়, যে বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক বিষয় থাকে, যেমন একটা প্রবলেমকে অ্যানালাইসিস করা, সেটাকে কিভাবে আমি সলভ করব, এটার জন্য কি কি জিনিস
ইম্প্যাক্ট ফেলে, ইফেক্ট করে সামাজিক, এরপর আইন কানুন, মানুষের সুবিধা অসুবিধা, তারপর এটা লং টার্ম ইফেক্ট, তারপর কস্টিং একটা বিষয় থাকে, তারপর এটা পজিটিভ নেগেটিভ দিক থাকে, সবগুলো বিবেচনা করেই আমাদের একটা জিনিস ফাইনাল রেজাল্টের দিকে যেতে হয়। তো এই প্র্যাকটিসটা মিনি প্রজেক্টের মাধ্যমেই শুরু করা হয় আসলে। তো মিনি প্রজেক্ট যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ফাইনাল প্রজেক্ট এবং কার্যক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো আমরা সফলভাবে করতে পারবো। তো এই জন্য আমরা আসলে যেটা আমরা বিভিন্ন ধরনের স্টেপ বিউবিটি টিগুলিতে আমরা হাতে নিয়েছি। তো মিনি প্রজেক্ট তার একটা অংশ। তো আজকে আমাদের এই কার্যক্রমের সহযোগী হিসাবে আমি মনে করি যে সবার অবদান এখানে আছে। যারা পার্টিসিপেন্টস তাদের সাফল্য এবং তাদের অবদানের কারণেই কিন্তু এই জিনিসগুলো এগিয়ে যাবে। তো আমি যারা পার্টিসিপেন্টস এবং যারা পার্টিসিপেন্টস এর ভিতর থেকে যারা সাফল্য পেয়েছে অর্থাৎ প্রাইজ পাবে আজকে, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। তো যারা প্রাইজ পায়নি তাদের চিন্তার আসলে কোনো কারণ নাই। আর কারণটা হচ্ছে যে একটা প্লেনে যখন সবাই বোর্ড করে, বোর্ডিং পাস হাতে নিয়ে প্লেনে আরোহণ করে, মূলত সবাই কিন্তু টার্গেটে পৌঁছে যায়। কেউ কিন্তু বিজনেস ক্লাসে বসে, কেউ পিছনে ইকোনমিক ক্লাসে বসে, কিন্তু আলটিমেটলি কিন্তু সবাই গন্তব্যে যাওয়ার যোগ্যতা রাখে। তার মানেটা হচ্ছে যে সবাই আসলে সমান। সাময়িক একটা রিয়াকশনের হয়তো সৃষ্টি হয়, বাট আলটিমেটলি সবাই কিন্তু সাফল্য লাভ করে এখানে। তো যাই হোক, আমি সবার সাফল্য এবং আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমার ছোট্ট একটা প্রয়াস ছিল, আমার প্রথম সায়েন্স ফিকশন একটা বই। তো মূলত এটা যারা নতুন বিজ্ঞানী বা যারা সন্নিধিত মন যাদের আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি এই বইটা বিশেষ করে যারা ফিজিক্স অলিম্পিয়াডে প্রাইজ পাবে আজকে তাদের 5 জনকে আমি এটা পুরস্কৃত করতে চাই। আশা করি তারা Thank you, sir, for your speech. At this moment, I would like to request our honorable special guest, Professor Dr. Ali Ahmed, Dean, Faculty of Engineering and Applied Science, on the stage to deliver his speech. আমাদের শুভনাত্রী উপবিষ্ট মাননীয় বিউবিটির উপাচার্য, এই অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফয়াজ খান স্যার, এই অনুষ্ঠানের সিনিয়র সেশন চেয়ার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আনোয়ার স্যার, এবং আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ট্রিপলি কর্তৃক আয়োজিত আজকের এই ফিজিক্স অলিম্পিয়াড এবং মিনি প্রজেক্ট প্রতিযোগিতায় তোমরা যারা অংশগ্রহণ করেছো তাদের সবাইকে আমার সাদর সম্ভাষণ। আসলে তোমরা অবশ্যই অনেকেই হয়তো জানো যে অলিম্পিকের মূল মন্ত্র হচ্ছে সিটিয়াস, আলটিয়াস, ফর্টিয়াস। ল্যাটিন এই 3টি শব্দের মানে ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। অলিম্পিক গেমের গুরুত্বপূর্ণ আপ্তবাক্যটি হলো জয়ী হওয়া নয়। হ্যাঁ, প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই গুরুত্বপূর্ণ। যেমন জীবনকে জয় করাটাই বড় কথা নয়, জীবন যুদ্ধে বা তুমি জীবনের যে চ্যালেঞ্জগুলো আছে তার সম্মুখীন হওয়াটাই আসল কথা। আপনারা হয়তো আরো জানেন যে প্রাচীন গ্রীসের দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি রেওয়াজ সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। মূলত প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোর প্রতিনিধিরাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও এই অনুষ্ঠানে মল্লযুদ্ধ, ঘোড়দৌড়, রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। প্রাচীন বিভিন্ন লেখা থেকে জানা যায় যে বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব ও যুদ্ধ অবস্থা বিরাজ করলেও এই প্রতিযোগিতা চলাকালীন সময়
তা স্থগিত থাকত। এই যুদ্ধ ও দ্বন্দ্বের সাময়িক বন্ধ হয়ে যাওয়াকে অলিম্পিকের যুদ্ধবিরতির নীতি বলা হতো। যদিও এই প্রাচীন ধারণাটি হয়তো একটি গল্পকথা থেকে এসেছে, কারণ গ্রিকরা কখনোই যুদ্ধবিরতি করেনি। তবে এই রীতি অলিম্পিয়াডমুখী তীর্থযাত্রীদের বিভিন্ন যুদ্ধরত নগর রাষ্ট্রের মধ্য দিয়ে অবাধে চলাচল করার সাহায্য করত, কারণ তারা মনে করত যে জিউস সকল তীর্থযাত্রীদের সুরক্ষা করেন। অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য এবং কিংবদন্তি হয়ে আছে। তবে জনপ্রিয় একটি গল্পকথা, দেবতা জিউস ও তার ছেলে হিরাক্লিস বা হারকিউলিস এই অলিম্পিক গেমসের জনক। এই গল্পকথার মধ্যে হিরাক্লিসই এই অনুষ্ঠানকে অলিম্পিক নাম দেন। প্রত্যেক 4 বছর পর পর এই গেমস অনুষ্ঠানের প্রচলন আছে। অলিম্পিক প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি কি যে অলিম্পিক প্রতিযোগিতা শুধু ক্রীড়াই নয়, এখন এটা জ্ঞান অর্জনের পরিসরেও যুক্ত হয়েছে। এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে তোমরা বিশেষ জ্ঞান অর্জনে সমর্থ হয়েছ। সেই জ্ঞান ভান্ডারকে কাজে লাগিয়ে তোমাদের চলার পথ সুগম হবে বলে আমি মনে করি। তোমরা জীবনের সর্বশিখরে উঠে দেশ ও জাতিকে সুগঠিত করবে, এই কামনা রইল। তোমরা যারা বিজয়ী হয়েছ আজ, সবাইকে আমার অনেক অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারোনি, তাদের মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। সামনে এবারের থেকেও বড় সুযোগ আসবে, তখনকার জন্য প্রস্তুত থেকো তোমরা। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you, sir, for your speech. Now put your hand together for our chief guest, Professor Dr. Muhammad Fayaz Khan, sir, Honorable Vice Chancellor, BOBT. বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন মহোদয়, মাননীয় ট্রিপল ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আলমগীর, আমাদের সম্মুখে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিউবিটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ। আমি প্রথমে আমাদের এই অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। মানে তাদের দুটা প্রোগ্রামে তারা পার্টিসিপেট করেছে, একটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড আর একটা হচ্ছে মিনি প্রজেক্ট ডিসপ্লে, মিনি প্রজেক্ট পার্টিসিপেশন। তো অ্যাকচুয়ালি দুইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি বক্তৃতা শুরুর আগে আমাদের একটু আগে ডক্টর আলমগীর বলেছিলেন যে আমাদের এটা হচ্ছে মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস ও অগ্নিছড়া মার্চ আমরা যেটাকে বলি। এবং এই স্বাধীনতার যেই কঠিন সময়ের মধ্য দিয়ে বাঙালি জাতি মানে অতিক্রম করেছে, মানে তার প্রত্যক্ষ সাক্ষী আমরা এখন সিনিয়র সিটিজেন হয়ে গিয়েছি। আমরা সেই স্বাধীনতার সামনাসামনি প্রত্যক্ষ করেছি এবং নানা ধরনের বিপদ সংকুল পথ অতিক্রম করে আমরা স্বাধীনতা পেয়েছি। এই মার্চ মাসের আরো একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 17ই মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। তো আমি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতির জনকের প্রতি আমার বক্তব্য শুরু করছি। আর 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। আমরা যদি যে কোনো দেশের স্বাধীনতার দিকে তাকাই, তা আমাদের স্বাধীনতাতে আমাদের কিন্তু কম মূল্য দিতে হয় নাই। আমাদের বহু ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা তাদের জীবনের আত্মাহুতি দিয়েছে এই স্বাধীনতার জন্য। তাদেরকে আমার সশস্ত্র সালাম জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুন এবং আমাদের জাতির জনককেও আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন।
আসলে তাদের জন্য আমি দুটো লাইন বলছি। মুক্তির ও মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আসলেও তাদের এই বলিদান আমাদের সবাইরই অশ্রু জলে লেখা আছে। আমি বলবো আমাদের ফিউচার জেনারেশন যারা আছে, যে আমাদের মুক্তির ইতিহাসটা আরো ভালোভাবে পড়ার জন্য। তারা হয়তো ওই সময় জন্মগ্রহণ করে নাই, অবশ্যই করে নাই, এবং মানে তাদের কিন্তু অনেক কিছু জানার আছে। এবং আমাদের বঙ্গবন্ধুর উপর লেখা বইগুলা, সেটাও আমি আমাদের এই মানে নতুন জেনারেশনকে বলবো, এটা যাতে তারা ভালো করে পড়ে এবং বঙ্গবন্ধুকে নতুন ভাবে চেনার জন্য তারা মানে ইনিশিয়েটিভ নেয়, সেটা আমি তাদেরকে রিকোয়েস্ট করব। এখন আমি যদি এই ফিজিক্স অলিম্পিয়াড এবং মিনি প্রজেক্ট পার্টিসিপেশনের কথা বলি, প্রথমে আমি ফিজিক্স অলিম্পিয়াডের কথা বলি। স্পেশালি যারা পার্টিসিপেটিং স্টুডেন্ট আছে তাদেরকে যদি বলি যে তোমরা সেই ফিজিক্সের আগের দিনের ক্ষেত্র বা আগের দিনের সময়ের মধ্যে যদি বিচরণ করো, আর্কিমিডিসের প্রিন্সিপাল তোমাদের খেয়াল আছে। আর্কিমিডিস কি করে সেই প্রিন্সিপালটা মানে ইয়ে করলো। আসলে আমাদের নিড ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই একটা জিনিসে রিচ করতে পারি না। আমাদের যখনই প্রয়োজন হয় তখনই আমাদের মাথায় চিন্তাটা আসে, তখনই আমরা আমাদের টার্গেটে আমরা পৌঁছতে পারি। আর্কিমিডিসের যে সূত্রটা মানে ফেমাস সূত্র, যেটা দিয়ে আমার সমুদ্রে নদীতে বড় বড় জাহাজ ভাসতেছে, এটা কিন্তু মানে ফিজিক্যালি অনেক সিম্পল জিনিস মনে হবে, কিন্তু আসলে কিন্তু জিনিসটা একটু কমপ্লিকেটেড। এবং আমাদের মাথায় তখন বলতে পারে যে তখন তো অনেক লোক ছিল, আর্কিমিডিসের মাথায় কেন আসলো? এটার কারণ হচ্ছে আর্কিমিডিস গভীরভাবে চিন্তা করেছিল ব্যাপারটা নিয়ে। এবং চিন্তা করার কারণ হচ্ছে একটাই, রাজা তার স্বর্ণালঙ্কার তৈরির জন্য একজনকে দায়িত্ব দিয়েছিল যে আমার জন্য তুমি একটা মুকুট করে দাও, পিওর গোল্ডের হতে হবে। তো কারিগর মুকুটটা তৈরি করে দিল। তো রাজার কেমন কেমন জানি সন্দেহ হলো যে এটাতে হয়তো পিওর স্বর্ণ নাই। এখন ওই যাদের একটু হাই লেভেল চিন্তাধারা আছে, রাজা তাদেরকে খোঁজ করা শুরু করলেন। আর্কিমিডিসের ডাক পড়লো। আর্কিমিডিসকে বলা হলো যে এই যে মুকুটটা তৈরি করা হয়েছে এটা আসলেও খাঁটি সোনার কিনা, এটা তুমি বের করে দিতে হবে। তো খাওয়া নাই, দাওয়া নাই, এটা কিন্তু রিসার্চ। তো তার মাথায় ঘুরছে যে আমি কি করে এটা সলিউশনটা পাবো। এবং সলিউশনটা খুব সিম্পল। আমরা জানি যে কোনো একটা জিনিসের যদি আমি পানিতে ছেড়ে দিই বা ডুবাই, ওই বডিটা যতটুকু পানি মানে সরাবে ঠিক সেই পরিমাণ ওজন, ওই পানির ওজনের পরিমাণ ওই বডিটা লুজ করবে। একটা বিরাট জাহাজ কি করে সমুদ্রে ভাসতেছে, কারণ তার ওজনের চেয়ে অনেক বেশি পানি সে সরাচ্ছে ডিউ টু দ্য কনস্ট্রাকশন অফ দ্য শিপ। যার জন্য সে একটা লোহা, ওই পরিমাণ লোহা যদি তুমি সমুদ্রে ছেড়ে দাও, ইট উইল জাস্ট সিঙ্ক, বাট ইফ ইউ মেক ইট এ হোলো, ইট উইল ফ্লোট। তার মানে কি, এটাই হচ্ছে যে আর্কিমিডিসের সূত্র যেটা মাথায় এসে। তারপরে নিউটনের সূত্র বলো যে সে গাছের নিচে চিন্তা করতেছে আপেলটা কেন নিচে পড়ে যাচ্ছে, কেন উপরে যাচ্ছে না। খুবই সিম্পল। অনেকে বলবে যে আরে এই তো মাথা খারাপ, আপেল তো নিচেই পড়বে, উপরে যাবে কেন? তা মানে ওটা আমাদের আসলে সায়েন্টিফিক ওয়েতে চিন্তা করতে হবে। তো এই জন্য আমরা বলছি যে আমরা যখন যে কোনো প্রবলেম ফেস করি, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মানে জিজ্ঞাসা করার ক্যাপাবিলিটিটা গ্রো করতে হবে, তখনই আমি সাকসেসফুল হবো। এই যে আমি দেখছি আমার লাইট চলতেছে, আমার এসি চলতেছে, আমার ফ্যান চলতেছে, এগুলো তো এমনি হয় নাই, এগুলো অনেক রিসার্চ করে। আগে লাইট ছিল যে আমরা জাস্ট এই 2 মিনিট জ্বালালে আমি হাত দিলে আমার হাত পুড়ে যেত, আর এখন এলইডি লাইট মানে 10 ঘন্টা জ্বালাবার পর যদি আমি হাত দিই কিছুই হবে না। তার মানে কি, আগে ওই লাইটটা প্রচুর পরিমাণ হিট এনার্জি হিসাবে লস হয়ে যেত। এখন আমি যে লাইটটা পাচ্ছি সেটা শুধু আমি লাইট
এনার্জিটাই পাচ্ছি, হিট এনার্জি এখানে তেমন উৎপন্ন হচ্ছে না। তার মানে কি এখনকার লাইটটা অনেক এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। আগে 100 ওয়াট বাল্বে আমি যে পরিমাণ আলো পেতাম, এখন 5 ওয়াট বা 10 ওয়াট এলইডিতে তার চেয়ে অনেক অনেক বেশি আলো পাচ্ছি। তার মানে কি আমাদের এটা এমনি এমনি আসে নাই, আমাদের রিসার্চের মাধ্যমে আমরা এটা পেয়েছি। অতএব আমি এই ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো, তোমরা যেখানেই যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন, যখনই পড়া শুরু করবা, এখন তো ইন্টারমিডিয়েট পাস করেছো, ইউনিভার্সিটি ঢুকবা, যে কোনো প্রবলেম চিন্তা করবা, চিন্তা করে এটা সলিউশন বের করার চিন্তা করবা, যে ঠিক আছে একজনে এক্স একটা সলিউশন দিল, আমি তো হচ্ছে বেটার সলিউশন দিতে পারি, ওটাই হবে তোমার জন্য একটা বিরাট সাকসেস। এবং এইভাবে ইফ ইউ জাস্ট মানে এক্সারসাইজ ইউর ব্রেইন, দেখবে যে তোমাদের মানে তোমাদের মধ্য থেকে একজন নিউটন হিসাবে চলে আসবে, একজন কেন 10 জন আসতে পারে। সো সবসময় মানে আমাদের ইনকুইজিটিভনেস, অনুসন্ধানের প্র্যাকটিসটা আমাদের সবসময় রাখতে হবে, তখনই আমরা সাকসেসফুল ইঞ্জিনিয়ার বলো, সাকসেসফুল পার্সন বলো। আর এখন বলো, তুমি যদি বাংলায়ও অনার্স পড়ো, কম্পিউটার ছাড়াও চলে, মানে উইদাউট কম্পিউটার ইউর লাইফ ইজ জিরো, আই উড সে। সো তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন, ট্রাই টু বি এ মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, না হলে কিন্তু উইল বি নোহোয়্যার। তো এই জন্য এখন আমাদের সবাই ধরো মোবাইল ফোনে আমরা স্মার্টফোন ইউজ করতেছি, আমরা স্মার্টফোনে ক্লাস অ্যাটেন্ড করতেছি, স্মার্টফোনে আমরা লেকচারও দিচ্ছি। ইভেন আমার বাসায় যে গার্ড আছে, সেও দেখি স্মার্টফোনে মানে ইমেল থেকে শুরু করে সবকিছু করতেছে। দিস ইজ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি। এই টেকনোলজির সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। আগে দেখো, যদি ঢাকার রাস্তায় 1940-45 বা 50 সালে গাড়ি খুব বেশি ঢাকার রাস্তায় চলতো না। মেইন দিয়ে ছিল ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এসব গাড়ি বা ঠেলা গাড়ি, যেটা মানুষের ঠেলা, ঠিক আছে। কিন্তু স্টিম ইঞ্জিন দিয়ে যে মেশিনটা মানে আমাদের দেশে আসা শুরু করলো বা অন্যান্য পৃথিবীতে, একটা বিরাট পরিবর্তন চলে আসলো। গরু গাড়ি, ঠেলার গাড়ি এগুলো আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাবে। এখন ওই যে তোলে যারা গরু গাড়ি বা ঠেলার গাড়ি বা ঘোড়া গাড়ি চালাতো, তাদের কি হলো? দে বিকেম জবলেস, মানে তাদের সার্ভাইভালের প্রশ্ন চলে আসলো। এই জন্য আমাদের এই যে পরিবর্তনের সাথে সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে, না হলে উইল বি লস্ট, টোটালি লস্ট। তো এই জন্য বলছি যে এই যে আমাদের এখানে যে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, ফিজিক্স অলিম্পিয়াড এবং মিনি প্রজেক্ট, এটা দিয়ে আমরা চাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীরা যাতে তাদের জ্ঞানকে আরো শানিত করে এবং তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এটাকে যাতে আরো বেশি মানে এনহান্স করে, বাড়ায়। এটা ক্রিটিক্যাল থিঙ্কিং ছাড়া কিন্তু মানে কোনো কিছু অর্জন করা সম্ভব না। তো আমি যারা আজকের প্রোগ্রামে যারা সাকসেসফুল হয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা সাকসেসফুল হও নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে ঈর্ষা করো, হিংসা করো, তখনই তোমরা সাকসেসফুল হবা। যে ও পেরেছে, আমি কেন পারলাম না, ও এটা করতে পেরেছে, আমি কেন এটা করতে পারলাম না, তখনই কিন্তু তোমরা এটা সাকসেসফুল হবা। আমার নিজের হিস্ট্রি যদি একটু সংক্ষেপে বলি, একটু সময় নিচ্ছি হয়তো। আমি ক্লাস 5 থেকে 6-এ কোনো মতে আমি অঙ্কে 10 পাস করতাম, মানে জাস্ট তখন 30 বা 33-এ পাস মার্ক ছিল। ওই আমার পাস মার্কে 1-2 বেশি পেতাম, 35 পেতাম, 36 পেতাম, এই ধরনের। তো দেখা ঘটলো ক্লাস 9-এ উঠে। ক্লাস 9-এ তখন আমাদের স্কুল, আমি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলাম ওই সময়, অনেক আগের কথা। তো আমাদের হেডমাস্টার স্যার বলেছিলেন যে ফিজিক্স এবং ম্যাথে যারা 60 পাবে না ক্লাস 8 থেকে 9-এ উঠার সময়, তাদেরকে সায়েন্স দেওয়া হবে না। তো আমি তো অ্যাজ ইউজুয়াল মানে ভেরি পুয়ার মার্কস আই হ্যাড। ফিজিক্সে মোটামুটি পেয়েছিলাম, বাট ম্যাথে
মানে ভেরি পুয়ার মার্কস আই আর্নড। তো ন্যাচারালি কিন্তু আমার আব্বা মানে আমাকে সায়েন্স পড়াবেনি, তো হেডমাস্টার সাহেবের কাছে ধর্ণা দিলেন যে না আমার ছেলেকে সায়েন্স পড়াতে হবে। দেখো মানে 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 মানুষের জীবনটা কিভাবে মোড় নেয়। হয়তো আমি আর্টস পড়লে অন্য অন্য জায়গায় যেতাম, অন্য চাকরি করতাম, এখানে বিসি হিসাবে নাও আসতে পারতাম, আসতেও পারতাম, ইট ডিপেন্ডস অন দ্য লাক। বাট তখন আব্বা আমাদের হেডমাস্টার বলছে না এটা তো খুব অন্যায় হয়ে যাবে, আপনার ছেলেকে আমি কি করে, কারণ এখানে তো আরো অনেক ভালো ভালো ছেলে আছে তারা পাচ্ছে না। তো আব্বা বললেন যে ঠিক আছে, যে কয়জনের সায়েন্স পড়ার ওদেরকে আপনার আরেকটা চান্স দেন, আরেকটা পরীক্ষা নেন, পরীক্ষা নিয়ে তারপরে দেখেন। তো আমাদেরকে 15 দিনের সময় দেওয়া হলো স্টাডি করার জন্য। আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলা ছেলে পারতেছে, তখন আমি হিংসা করা শুরু করলাম যে এতগুলো ছেলে সায়েন্স পেয়ে গেল, আমি কেন পাচ্ছি না। সো দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। তারপরে আমি যেটা খুঁজে পেলাম যে আমি অঙ্ক করতাম না বুঝে। এই 15 দিনের মধ্যে আমি বইটা শেষ করলাম, অঙ্ক বইটা শেষ করলাম, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে, এবং মানে আই গট রেকর্ড মার্ক। এবং তারপরে আমার আর অঙ্কের ব্যাপারে ফিরে তাকাতে হয় নাই। সো এইভাবে মানুষের জীবন চেঞ্জ হয়। আমার কি করে এটা হলো, আমার অ্যাটিটিউডকে আমি চেঞ্জ করেছি। আমি মানে জাস্ট আই সার্চ আউট হোয়াই ইজ মাই উইকনেস, I try to find out what is the weakness and I try to rectify it. যার ফলে মানে I could succeed and আমি সায়েন্স পেয়ে তারপরে আস্তে আস্তে ইয়ে হয়েছে। এরপরে বলছি যে আমার আর পিছনে ফিরে তাকাতে হয় নাই, and I was a successful student as far as college life is concerned, as far as my university life is concerned. So, and I became a teacher in BUET after my graduation in BSc engineering, in electrical engineering. তো এটা মানে এই যে ওটাই ছিল আমার টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। এই যে সায়েন্স নেয়া না নেয়া, এটাই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট ছিল। তো এটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানে আমাদের যে ছাত্রছাত্রীরা আজকে কম্পিটিশন করলো, মানে আমি আবার বলবো যে যারা সাকসেসফুল হওনি, ট্রাই টু মানে এনগেজ ইউরসেলফ উইথ ফুল ফোর্স, full vigor, and try to set your target. Definitely you will reach your target. আমি 10 মাইল যাব, 10 মাইল আমি পৌঁছলাম না, আমি তো 7 মাইল যেতে পারবো বা 8 মাইল যেতে পারবো। সো তোমার টার্গেট থাকলে ডেফিনেটলি ইউ উইল রিচ। সবশেষে আমি কবিগুরু রবীন্দ্রনাথের দুটো লাইন দিয়ে শেষ করছি। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি। I have opened my eyes, I have opened my ears. ঠিক আছে, আমার চোখ কান সব সময় জাগ্রত থাকতে হবে। ধরার বুকে প্রাণ ঢেলেছি, মানে আমার ধরাটাকে আমার ভালোভাবে বুঝতে হবে। জানার মাঝে অজানাকে করেছি সন্ধান, এটাই হচ্ছে রিসার্চ। আমার সবকিছু জানা, আমার সবকিছু অজানা। এই যে আমার এই যে আর্কিমিডিসের প্রিন্সিপাল, এটা কি জানার ব্যাপার না? এটা জানার ব্যাপার, অনেকের কাছে অজানা ছিল। আর্কিমিডিস ওটা খুঁটে খুঁটে বের করেছে, নিউটন ওটা খুঁটে খুঁটে বের করেছে। এই জন্য জানার মাঝে অজানাকে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। তখনই আমার প্রাণটা জেগে উঠবে, আমার তখন বিস্ময়টাকে আমার কাছে খুব কাছে আমি নিয়ে নিতে পারবো। তো এই জন্য আমি বলছি যে try to ask yourself who you are, where you want to go. আমি যদি নিজেকে প্রশ্ন করি আমি কে, আমি কোথায় যেতে চাই, I will get the answers. তো অনেক ধন্যবাদ, এবং আমি সবশেষে ট্রিপল ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি ফর অ্যারেঞ্জিং such a nice program, এবং আসলে আমাদের নতুন ছাত্রছাত্রীদের যারা আসবে তাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশন হওয়া দরকার। মানে আমাদের এই প্রোগ্রামটা এমন না যে তোমাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতেছি, আমি তোমাদের মনের মধ্যে মানে ট্রিপল ইর মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের মনের মধ্যে মানে জ্ঞানের আহরণটাকে তোমাদের প্রজ্বলিত করার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি।
So যাতে you should just work more, earn knowledge and be a successful person. তো আমি তোমাদের সবাইকে যারা আমাদের এখানে প্রোগ্রামে পার্টিসিপেট করেছে সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের জীবনটা সুন্দর হোক, ইউ স্টাবলিশ ইউর সেলফ এবং তোমরা দেশের মঙ্গলের জন্য যেখানেই থাকো না কেন ট্রাই টু ডু সামথিং টু ইউর কান্ট্রি, টু দ্য সোসাইটি। এটা মনে রেখো, তোমরা যে জ্ঞান আহরণ করছো এটা তোমাদের জন্য না, দিস ইজ নট ওনলি ফর ইউ। এই জ্ঞান আহরণটা করছো তোমরা দেশের জন্য, সমাজের জন্য। কি করে এই জ্ঞান দ্বারা তুমি 10 জনের উপকার করতে পারো সেটাই তোমাদের মনে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। এবং আমি যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে এর মধ্যে অনেকেই বিহাইন্ড দ্য সিন কাজ করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলা পোস্টার এবং ফেসবুকে অনেকগুলা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। এটার পিছনে, একটা প্রোগ্রামের পিছনে বহু লোক অনেকভাবে কাজ করে, তারা কিন্তু অচেনা রয়ে যায়। তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। Thank you, sir, for your valuable time and excellent speech. Now it is time for a long-awaited prize-giving ceremony for Physics Olympiad and Mini Project by Department of EEE UOBT and IEEE UOBT Student Branch jointly. At first, I would like to call winners of Mini Project competition organized by Department of EEE UOBT sequentially. At first, third place winner, the project title as Compression of Bit Error Rate of Rayleigh and Riccian Channel using Simulink, which was under Telecom Engineering Lab course number EEE 308, supervised by Nayan Sharkar sir, Assistant Professor, Department of EEE DOBT. I want to call all the members from 19 Intake evening to come to the stage to collect the prize. The group members are MD Mohiuddin, MD Asaduzzaman, Sajjad Hossain, SK Golam Rabbani Rajiv, MD Ahmed Ali, MD Saiful Islam, MD Imran Hossain, MA Al Mahmood.
Now, second prize winner. The project title as Image Compression Using Gaussian Filter, which was under Digital Signal Process Lab course number EEE 314, supervised by S.K. Hasibul sir, lecturer, Department of EEE BUBT. I want to call all group member of 21 intake evening to come to the stage to collect the prize. The group members are Fahim, Rakibul Islam Shubho, MD Niamul Hassan, MD Anish Sharkar, Mehdi Hassan. Now the first prize winner, the project title as Design of a High Pass FIR filter using Hanin window, which was under the Digital Signal Process Lab course number EEE 314, supervised by MD Shahabul Hassan sir, lecturer, Department of EEE BUBT. I want to call all the members of 23 intake day to come to the stage to collect the prize. The group members are MD Ahsanul Habib Sharkar, MD Abu Jardar, MD Abdul Wadud, MD Abu Nasser, MD Karimul Wadud Naim, MD Abdul Rakib, Shauruk Bal. Now, I would like to call winners of Physics Olympiad organized by IEEE BUBT student branch sequentially. At first, fifth place winner Parthana from Chittagong College, who is not present in this occasion. Next, fourth prize, Mahia Nazreen from Holy Cross College. Please come to the stage to receive your prize.
Now, the third prize, Rakibul Islam Rafi from Notre Dame College. Please come to the stage to receive your prize. Now the second place, MD Adnan Rahman from Notre Dame College, who is not present in this occasion. Now the first prize, Physics Olympiad organized by IEEE BOBT Student Branch. Munjirul Islam Shihab from Notre Dame College. Please come to the stage to prize. Sorry, the name was Munjul Hassan Shihab from Notre Dame College. Great. ফিজিক্স অলিম্পিয়াডের যারা উপস্থিত আছেন তারা কি স্টেজে আসবেন আবার এটা গ্রুপ ছবি হয়েছে ফিজিক্স অলিম্পিয়াডের যে তিনজন আছেন সমস্যা না করেন দেখা যাবে না না দেখা যাচ্ছে না এক মিনিট ক্যামেরা কুইক মেয়েটা একটু One, two, three. Take it back. এবার মিনি প্রজেক্ট কম্পিটিশনে যারা উপস্থিত আছেন তারা একটু আসবেন গ্রুপ ছবির জন্য লম্বা যারা একটু আরেকটু ইয়া করতে হবে কার্ড না হলে ক্যামেরা আসবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ এভরিওয়ান
At this time of the ceremony, I would like to invite our session chair, Professor Dr. Mohammad Anwar Hussain, Chairman Department of Tripoli, BOBD, to deliver his special notes for this ceremony and give the vote of thanks for the organizer of the event. Respected Honorable Chief Guest, Professor Dr. Muhammad Faiz Khan sir, guest of special guest, Dean, Faculty of Engineering and Applied Science, my dear colleagues, winner of this program, and my dear student, Assalamu alaikum. আমরা উপস্থিত যে দু সম্মানিত আমাদের উপস্থিত আছে আর কি, তাদের মূল্যবান উপদেশ আমরা অলরেডি শুনেছি আর কি। আমরা যদি এই উপদেশগুলো ফলো করতে পারি, আমি বিশ্বাস করি যে আমরা লাইফে আমাদের লাইফ সাকসেসফুল হবে। এবং এর সঙ্গে আমি শুধু অ্যাড করতে চাই যে আমি এর সঙ্গে একটু অ্যাড করবো যে পৃথিবীতে যেসব মনীষীরা অবদান রেখে গেছে তাদের 7টা হ্যাবিটের কথা আর কি, যে এই হ্যাবিটগুলো তোমরা প্র্যাকটিস করবো আর কি। তোমরা গুগলে সার্চ দিলে পেয়ে যাবা হাইলি ইফেক্টিভ পিপলের কি কি হ্যাবিট ছিল, সেই এই হ্যাবিটগুলো বের করে এইগুলো প্র্যাকটিস করবো আর কি। যে প্রথম হ্যাবিট যেটা ছিল তাদের বি প্রোঅ্যাক্টিভ, তারপরে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমি এই হ্যাবিট নিয়ে একটু কথা বলবো আর কি, যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। তোমার লাইফের গোল অবশ্যই সেট করবা শুরুতেই, এবং সেই অনুযায়ী প্লিজ ফোকাস অন ইউর গোলস অ্যান্ড ড্রিমস অ্যান্ড টেক দ্য ইনিশিয়েটিভ টু পারসু দোজ ড্রিমস অ্যান্ড গোলস। শুরুতেই তোমাদের এগুলো সেট আপ করতে হবে এবং সেই অনুযায়ী মনের মধ্যে যে স্বপ্ন আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য স্টেপগুলো নিতে হবে। আমি অতিথি স্টুডেন্টের জন্য বলবো যে আমাদের এখানে বিওবিডি ট্রিপলি ডিপার্টমেন্টের আমাদের যে প্রোগ্রামে আমরা নির্দিষ্ট সংখ্যক কিছু ছাত্র নিয়ে আমরা রান করি আর কি। হ্যাঁ, সেখানে আমাদের কোয়ালিটি অফ এডুকেশন আমরা ইনশিওর করি। সেখানে আমাদের হাইলি কোয়ালিফাইড মানসম্পন্ন আমরা টিচার আমরা রেখেছি। আমাদের এখানে এই ছোট প্রোগ্রামে আমরা 4 জন পিএইচডি হোল্ডার আমাদের টিচার আছে এখানে, এবং আরও পিএইচডি হোল্ডার টিচার আমরা নেওয়ার জন্য আমরা প্রসেসে আছি আর কি, টু ইনশিওর দ্য কোয়ালিটি অফ এডুকেশন উইথ অপটিমাম কস্ট। আমি আরও বলবো যে আমাদের ইঞ্জিনিয়ারিং এডুকেশনের জন্য আমরা ল্যাব ছাড়া অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এডুকেশন অ্যাকচুয়ালি মিনিংলেস, যার জন্য আমাদের এখানে মানসম্পন্ন আমাদের 14টা ট্রিপলি ডিপার্টমেন্টে 14টা ল্যাব আছে, এবং সেই ল্যাবগুলিতে যথেষ্ট ইকুইপমেন্ট আছে, এবং আমরা টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে এগুলোকে আমরা আপগ্রেড করতেছি। এবং এখানে আমি আরও বলবো যে অ্যাকচুয়ালি ল্যাবগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডুকেশনের অ্যাকচুয়ালি হার্ট। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা ল্যাবগুলোকে গ্র্যাজুয়ালি ডেভেলপ করতেছি আর কি। যে আজকের এই প্রোগ্রাম করার যেটা আমাদের উদ্দেশ্য আর কি, যে এটা অ্যাকচুয়ালি ফিজিক্স অলিম্পিয়াড এবং মিনি প্রজেক্ট কম্পিটিশনের যেটা আমরা আয়োজন করছি অ্যাজ এ পার্ট অফ ইন্সপায়ারিং টিচিং। এবং এখান থেকে আমাদের রিসার্চ অ্যাক্টিভিটি শুরু করার জন্য আমরা এই স্টেপ নিয়েছি আর কি। যে অ্যাকচুয়ালি তোমরা এটা জানো আর কি, এ গুড টিচার অলওয়েজ এক্সপ্লেন্স, এ সুপিরিয়র টিচার ডেমনস্ট্রেটস, অ্যান্ড এ গ্রেট টিচার ইন্সপায়ার্স। কোটেশন, এটা মনীষীদের কোটেশন আর কি। অ্যাজ এ পার্ট অফ ইন্সপায়ারিং টিচিং আমরা এটা আয়োজন করেছি, এবং আমার এখান থেকে রিসার্চের অ্যাক্টিভিটি যাতে শুরু হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমরা এই অ্যাক্টিভিটি শুরু করেছি। কারণ তোমরা আজকে যে মিনি প্রজেক্ট করেছো আর কি, সেটার অবশ্যই অনেক উইকনেস আছে। এই উইকনেসগুলো তুলে ধরবা, এবং উইকনেসগুলো এর পরের যেগুলো কম্পিটিশন বা পরের সেমিস্টারে যেটা হবে সেগুলো যদি তোমরা ডেভেলপ করতে পারো, তাহলে দেখবে যে এটা একটা রিসার্চের পার্ট হয়ে যাবে। এখান থেকে ইনোভেশন চলে আসবে, বিকজ ইনোভেশন ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। যার জন্য আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি আর কি। আর ইঞ্জিনিয়ারিং এডুকেশনে আমরা বলবো যে এটা অ্যাকচুয়ালি ফিজিক্স আর ম্যাথের সমন্বয়। Actually, physical phenomena we have to integrate in terms of math. That is actually engineering. That is why engineering student is very smart, because they know the physics and math simultaneously. হ্যাঁ, যার জন্য আমি বলবো তোমরা যে ফিজিক্সের যেগুলো মেধাবী স্টুডেন্ট আর কি, তোমরা ফিজিক্স খুব ভালো জানো আর কি, এবং সঙ্গে সঙ্গে ম্যাথেরও প্র্যাকটিস করবো। এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এডুকেশনে আসতে চাও তাদের এই দুই ডোমেনে সাইমালটেনিয়াসলি সাউন্ড নলেজ দরকার আর কি। Because we have to simulate physical phenomena in terms of the math, that is actually engineering. তো ফাইনালি আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই প্রোগ্রামটা আমি শেষ করতে চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিসি স্যারকে। বিসি স্যার শত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিচ্ছেন এবং আজকেও দিয়েছেন।
যার জন্য বিসি স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আমাদের এখানে ডিন স্যার আছে, উনি ব্যস্ততার মধ্যে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, স্যারকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আজকের আমাদের যে কলিগ যাদের জন্য আমি এই অনুষ্ঠান তারা করতে মানে সক্ষম হয়েছে আর কি, তাদেরকে অ্যাকচুয়ালি ধন্যবাদ দিলে অ্যাকচুয়ালি ছোট করা হবে আর কি। তারা অনেক পরিশ্রম করেছে, তারা দিন রাত পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। হ্যাঁ, তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি এবং যারা অতিথি স্টুডেন্ট যারা আসছে তাদেরকেও অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দূর থেকে যারা আসছে কষ্ট করে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, তো অবশ্যই অনেক ধন্যবাদ আর কি। এবং আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার অনেক লজিক্যাল সাপোর্ট দরকার হয়েছে, রেজিস্ট্রার অফিস, আইটি সেকশন, তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমার ছাত্র যারা মিনি প্রজেক্টে অংশগ্রহণ করতে তাদেরকে আমি এটাই বলবো আর কি, যে তোমরা এখানেই থেমে থাকছো না, ইনোভেশন ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। তোমরা যে প্রজেক্টগুলো করেছো সেগুলো উইক পয়েন্টগুলো মানে প্রথমে তুলে ধরবা, সেই উইক পয়েন্টগুলো কি করে ডেভেলপ করা যায় সেই নিয়ে থিঙ্কিং করবা। স্যার একটু আগেই বলেছি ক্রিটিক্যাল থিঙ্কিং, আমার মনে হয় যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর এখান থেকেই উৎপত্তি হবে। হ্যাঁ, তোমরা এটা নিয়ে ক্রিটিক্যালি থিঙ্ক করবা যে আমি এটা করলাম, এটা আরো গ্রাজুয়ালি কিভাবে ইমপ্রুভ করতে পারি। এখান থেকেই রিসার্চের অরিয়েন্টেশন আমরা পেয়ে যাবো আর কি। এই বলে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমি আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম।